আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি সিলেবাসের ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। তো ফ্লো চার্টে সাধারণত আমাদের একটা এরকম বক্স দিয়ে থাকে, প্যাসেজ থেকে পুরো বলা থাকে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শুইং দেখাইয়া। এখানে যেহেতু এডুকেশন নিয়ে প্যাসেজটা, তবে বলবে দ্য পারপাসেস অফ এডুকেশন অথবা দ্য ফাংশন অফ এডুকেশন ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। এরকম ভাবে করে দেওয়া থাকতে পারে, যেমন এখানে লেখা আছে এডুকেশন গিভস আস নলেজ, ওরা হয়তো দিবে গিভিং আস নলেজ, এটা লেখা দিবে। গিভ আস নলেজের জায়গায় হবে গিভিং আস নলেজ। তো এখন ওরা কি করলো, এডুকেশন শব্দটা বাদ দিয়ে যে ভার্ব ছিল এটার সাথে আইএনজি করলো। তাহলে পরের বাক্যটা খেয়াল করা যাক, আমাদের এই পদ্ধতিতে আগাইতে হবে যেহেতু এটা আইএনজি দিয়ে করছে। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। ইট বলতে কি, এটা এডুকেশন শব্দটা আমরা বাদ দিতে পারি, তারপর শার্প শব্দটার সাথে আমরা কি করব, আইএনজি করব। তাহলে অ্যান্সার হবে শার্পেন আইএনজি, শার্পেনিং আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। এখন আমরা যদি এন্ডটাকে আবার আলাদা করি তাহলে হবে ইট শার্পেন্স এর জায়গায় ইট ডেভেলপস, মানে এই সেন্টেন্সের সাবজেক্ট তো ইট, ইট ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। তাহলে এটার অ্যান্সার ইটটা বাদ যাবে আর ডেভেলপের সাথে কি হবে, আইএনজি হবে। তখন এইটার অ্যান্সার হবে বক্সের মধ্যে ডেভেলপিং আওয়ার ক্রিয়েটিভিটি। 3 নম্বর বক্সে আমরা এইটা লিখব। তো এখন ডেভেলপসের জায়গায় লিখলাম ডেভেলপিং আওয়ার ক্রিয়েটিভিটি। তারপরে 4th নম্বর এর পরের বক্সে কি লিখব, ইট অলসো টিচেস আস টু অ্যাপ্রিশিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। হ্যাঁ, তো আমরা তো দুইটা হয়ে গেল, তো এই যে ইটটা বাদ যাবে আর টিচার সাথে আইএনজি হবে, তাহলে হবে টিচিং আস টু অ্যাপ্রিশিয়েট বিউটি। হ্যাঁ, এখন প্রশ্ন, এই এন্ড তো আছে, তাহলে আবার এটাকে কি লিখতে হবে, এইখানে এই যে দ্য বাউন্টিস অফ নেচার, এটার আগেও টিচ শব্দটা আছে, তো এটার অ্যান্সার হবে টিচিং দ্য বাউন্টিস অফ নেচার। মানে দুইবার লিখলে টিচিং আস টু অ্যাপ্রিশিয়েট বিউটি একবার, আবার টিচিং দ্য বাউন্টিস অফ, টিচিং আস দ্য বাউন্টিস অফ নেচার। অথবা কেউ যদি বলে না আমি দুইটারে একটা লিখবো, তাহলে হবে টিচিং আস টু অ্যাপ্রিশিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। এখন প্রশ্ন হলো দুইটা লিখবো না একটা লিখবো। যদি আমাদের অ্যান্সার 5টা, আমাদের তো 5টা বক্স করতে হয়, যদি 5টা বক্স সহজে মিলাই নিতে পারি তাহলে তো আমরা এই দুইটারে একটা লিখলেও সমস্যা নেই। কিন্তু যদি আমাদের প্রবলেম হয় তাহলে আমরা একটা না লেখা দুইটা লিখবো, তাতে আমাদের নাম্বার কিন্তু আমরা পাওয়া যাব, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে। আচ্ছা, এখন আমি দুইটারে একটা লিখলাম, তাহলে এখানে পাইছি একটা, এখানে পাইছি 2 নাম্বারটা, আর এখানে পাইলাম 3 নাম্বারটা। আমাদের তো 5টা বক্সে লিখতে হবে। পরের সেন্টেন্সে যাই, উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স বাই এডুকেশন। আগের বাক্যগুলোতে শুরুতে সাবজেক্ট ছিল এডুকেশন, কিন্তু এই বাক্যের সাবজেক্ট কিন্তু উই। যেহেতু আমাদের সাবজেক্টে উই আছে, তা আমাদেরকে এডুকেশন দিয়ে বানায় নিতে হবে। যেরকম উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা বলতে পারি এডুকেশন সাহায্য করে, হেল্পস তাদের সাহায্য করে আমাদের, টু গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। আর বাই এডুকেশন কথাটা তখন বাদ যাবে, মানে এডুকেশন তো আমরা সাবজেক্ট হিসেবে আনছি। আবার বলি, আমরা উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স বাই এডুকেশন, এর মানে হলো এডুকেশন হেল্পস আস, এডুকেশন আমাদের সাহায্য করে টু গেইন অর্জন করতে এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। তাহলে তখন এডুকেশন শব্দটা বাদ যাবে আর হেল্পের সাথে তখন কি হবে, আইএনজি হবে, হেল্পিং আস টু গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। তখন আমরা এটা পরবর্তী বক্সের মধ্যে লিখব। তাহলে এইখানে আমার হয়ে গেল 4 নাম্বারটা। 5ম নম্বরে লেখা আছে মোরওভার উই আর্টিকুলেট আওয়ার থটস। আমরা কি করতে পারি, আর্টিকুলেট করতে পারি, প্রকাশ করতে পারি আমাদের চিন্তা ভাবনাগুলোকে থ্রু ইট, মানে থ্রু ইট বলতে এডুকেশনের মাধ্যমে। তো এডুকেশন আমাদের কি করে, চিন্তা ভাবনাগুলো প্রকাশ করতে সাহায্য করে। তো এই বাক্যটার সেন্টেন্সের শুরুতে আছে উই, কিন্তু আমরা যদি এডুকেশন দিয়ে লিখি, এডুকেশন হেল্পস, উই হয়ে যাবে আস, তারপরে আর্টিকুলেটের আগে টু আসবে, এডুকেশন হেল্পস আস টু আর্টিকুলেট আওয়ার থটস। হ্যাঁ, থ্রু ইট মানে তো এই এডুকেশন মাধ্যমে, এটা লাগবে না। তো এডুকেশন হেল্পস আস টু কি আর্টিকুলেট আওয়ার থটস। তাহলে এখন এডুকেশন শব্দটা বাদ যাবে আর হেল্পের সাথে আইএনজি হবে,
উত্তর হবে হেল্পিং আস টু অ্যাপ্রিসিয়েট আওয়ার থটস। হেল্প শব্দটার সাথে আইএনজি যোগ হবে, কারণ আমরা প্রত্যেকটা ভার্বের শুরুতে কি যোগ করছি? আইএনজি যোগ করছি। এখন প্রশ্ন, সবসময় আইএনজি থাকে না, কখনো বা কখনো ভার্বের আগে টুটা থাকে, টু গিভ। আগে ছিল গিভিং, এবার হলো টু গিভ। তাহলে আমরা প্রত্যেকটার শার্পেনিং এর আগে লিখবো টু শার্প, হ্যাঁ। তারপরে আমরা এখানে টিচিং এর আগে লিখবো টু টিচ, আর এখানে হেল্পিং এর আগে লিখবো টু হেল্প। তো আইএনজি বললে প্রত্যেকটার সাথে আইএনজি দিব, আর টু বললে প্রত্যেকটার সাথে টু দিব। আবার এরকমও হইতে পারে শুধু গিভস বলছে, যেমন গিভস আস নলেজ, তখন আমরা আইএনজিও দিব না, টুও দিব না, ডাইরেক্ট লিখবো শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট, টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি। তারপরে এখানে লিখবো হেল্পস আস টু আর্টিকুলেট আওয়ার থটস, অথবা হেল্পস আস টু গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। আইএনজি দিতে বললে আইএনজি, টু দিতে বললে টু, আর কিছুই না দিলে ওই ভার্বটা ওইভাবেই হবে। তো এই ছিল আজকের ফ্লোচার্ট সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।